নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দর্শক বন্ধু, বৃষ রাশি জাতক বা জাতিকা 2024 ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা করবার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। শিক্ষা, স্বাস্থ্য, কেরিয়ার এবং এডুকেশন, প্রেম লাইফ, ম্যারেজ লাইফ কেমন যেতে চলেছে ফেব্রুয়ারি মাস, নতুন বছর ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব এই ফেব্রুয়ারি মাস ভোর আমাদের 9টা গ্রহের অবস্থান কি কি বলছে, 12টা ভাবের মধ্যে কোথায় কোথায় অবস্থান করে আছে সেটা অতি অবশ্যই এক পলকে দেখে নেব। বৃষ রাশিতে চন্দ্রের অবস্থান, যার কারণের জন্য আপনার কিন্তু বৃষ রাশির দর্শক বন্ধু, তাহলে রাশি সাপেক্ষে আপনার পঞ্চম ভাবে কেতু অবস্থান করছে, অষ্টমে শুক্র এবং মঙ্গল অবস্থান করছে, নবমে বুধ এবং রবি অবস্থান করছে, দশমে শনি মহারাজ একাই বিরাজ করছে, একাদশে রাহু এবং দ্বাদশে দেবগুরু বৃহস্পতি। এই সঞ্চার কতটা সফলতা আপনি পেতে চলেছেন ফেব্রুয়ারি মাসটা নিয়ে দেব। প্রথমে আলোচনা করব আমাদের স্বাস্থ্য, কারণ দেখুন স্বাস্থ্য ঠিক তো পৃথিবীতে সবকিছুই ঠিক। তাহলে আমি যদি এখানে প্রথমে আপনার গ্রহের ট্রানজিট কি বলছে আমরা জানি, জন্মকুণ্ডলী বা জন্মছকে অষ্টম ভাবটাকে কিন্তু অনেকটাই অশুভ ভাব হিসেবে মানা হয়। তাহলে আপনার রাশি ভাবের মালিক কে? শুক্র। রাশি ভাবের মালিক অবস্থান করেছে এই ফেব্রুয়ারি মাসে অষ্টমস্থ হয়েছে। অষ্টম হচ্ছে খারাপ জায়গা, দুর্ঘটনার জায়গা, ফারার জায়গা। তাহলে সেই জায়গা থেকে অতি অবশ্য সনাতন শাস্ত্রে কিন্তু ভয় দেখানো। দর্শক বন্ধু, জাস্ট সাবধানের জন্যই কিন্তু আমরা প্রতিনিয়ত রাশিফলগুলো দেখি। যেখানেই ঘুরতে যাবেন বা যদি কোনো আপনারা যদি ট্রাভেলিং করেন বা দেখা যাচ্ছে আপনি ড্রাইভিং যখন করবেন, অতি অবশ্যই চোখখানটা একটু খোলা রাখবেন। মারাত্মক কিছু নাই, তবে কিন্তু কিছুটা ঘুরতে পারে। তো সেটা নিয়ে সতর্কতার সাথে সবসময়ের জন্য একটু চলাফেরা করবেন। আপনার গ্রহের ট্রানজিট কিন্তু সেটাই বলছে, আমি কিন্তু সেটা বলছি না। পায়ে ব্যথা, হাড়ে হাড়ে প্রবলেম, ক্যালসিয়াম রিলেটেড কোনো প্রবলেম, এটা কিন্তু থাকছে। তবে শুক্র 12ই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু অতি অবশ্যই শুভ হতে চলেছে। অর্থাৎ এই যে ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত আপনাকে একটু কেয়ারফুল চলাফেরা করতে হবে। গাড়ি চালানোয় পরিবর্তন আনতে হবে, ধীরে ধীরে আপনার চলাফেরার মধ্যে কিছুটা পরিবর্তন আনতে হবে, সেটা আপনার জন্য শুভ। 12ই ফেব্রুয়ারি অল্প সময়, এটা দিন আপনি এই কটা দিন কিছুটা রুটিন মেনটেন করুন, সেটা আপনার জন্য শুভ। তবে 12ই ফেব্রুয়ারির পর থেকে শুক্র যখন অনেকটাই গ্রোথ পাবে, যখন শুভভাবে এসে অবস্থান করবে, তখন কিন্তু আপনার স্বাস্থ্যের উন্নতি বা যে কোনো রকমের বাধাবিঘ্ন ফাড়া কাটতে অতি অবশ্যই বাধ্য হবে। তখন থেকে আপনার পজিটিভ রেজাল্ট পাবেন। শরীর বিষয়ক যদি কোনো প্রবলেম থেকে থাকে, 12ই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট আপনি অনুভব করতে পারবেন। তবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু সর্দি, কাশি, ওয়েদার পরিবর্তনের জন্য জ্বর, এরকম টুকিটাকে বিষয় লক্ষ্য করতে পারেন। তবে 12ই ফেব্রুয়ারির পর থেকে অতি অবশ্যই আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট অনুভব করবেন। দ্বাদশে বৃহস্পতির এই অবস্থান আপনার খাদ্যের দিকে কিন্তু কিছুটা সংযত অতি অবশ্যই থাকতে হবে। বাইরের খাবারের দিকে অতি অবশ্যই আপনাকে নজর দিতে হবে। সুগারের জায়গাটা একটু অতি অবশ্যই চেক আপ করতে হবে। আপনার গ্রহের ট্রানজিট কিন্তু সেটাই বলছে দর্শক বন্ধু। তার পাশাপাশি বলবো এডুকেশন কেমন যেতে চলেছে যারা কিনা রয়েছেন বৃষ রাশি জাতক বা জাতিকা। ফেব্রুয়ারি মাস আমরা প্রত্যেককেই জানি, রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাব থেকে আমাদের কিন্তু এডুকেশন বিচার করা হবে। তাহলে পঞ্চমী কেতুর অবস্থান কিছুটা প্রবলেম অতি অবশ্যই কিন্তু থাকছে। তার পাশাপাশি দেখুন, আমি প্রথমে পজিটিভ দিয়ে শুরু করি। কেতু অবস্থান কিছুটা প্রবলেম সৃষ্টি করবে, অন্য মনস্ক হয়ে যাওয়ার টেন্ডেন্সি। হঠাৎ করে যারা এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন, যে কোনো প্রবলেমের জন্য দেখা যাবে শিক্ষাক্ষেত্রে মন না বসার যে জায়গাটা, সেটা কিন্তু অতি অবশ্যই আপনি লক্ষ্য করতে পারবেন। আপনার গ্রহের ট্রানজিট কিন্তু সেটাই বলছে, সনাতন শাস্ত্রে কিন্তু বলছে না। তাহলে দেখুন, আপনার এই ফেব্রুয়ারি মাসে সুন্দর একটা যোগ কিন্তু অতি অবশ্যই থাকছে। আপনার পঞ্চম ভাবের হাউস লর্ডকে, ফিফথ হাউসের হাউস লর্ড বুধ অবস্থান করে আছে নবম ভাবে, সেটা কিন্তু পজিটিভ রেজাল্ট, এবং তার পরবর্তীকালে দশম হাউসে যাবে। এক কথায় বলতে গেলে টুকিটাকি বিষয় ছাড়া আপনি মোটামুটি 12ই ফেব্রুয়ারি জায়গাটা যদি একটু ক্রস করতে পারেন, তাহলে কিন্তু আপনার শিক্ষাক্ষেত্রে উন্নতি অতি অবশ্যই দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে যারা কিনা রয়েছেন বৃষ রাশি জাতক বা জাতিকা। বুধ নবম থেকে দশমে আসবে 20 ফেব্রুয়ারি। 20 ফেব্রুয়ারি বুধ নবম থেকে দশম ভাবে আসবে, অর্থাৎ কোন থেকে কেন্দ্রে যাবে, এটা অত্যন্ত শুভদায়ক। অর্থাৎ আপনি 20 ফেব্রুয়ারির পরে আপনার এডুকেশন রিলেটেড যে কোনো কাজ যদি থেকে থাকে, তাহলে সেগুলো করার চেষ্টা করুন, দেখবেন অতীব শুভ ফল প্রদান করবে। এবং 20 ফেব্রুয়ারির পরে যদি দেখেন যে আপনার কোনো যদি এক্সাম থাকে, কোনো ইন্টারভিউ থাকে, কোনো ফর্ম ফিল আপ থাকে, অন্য স্টেটে পড়তে যাওয়ার থাকে, এগুলো করুন। সেটা কিন্তু আপনার দিক থেকে আপনি পজিটিভ রেজাল্ট থাকবে, এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার 99% কিন্তু অতি অবশ্যই চান্স থাকছে।
সেই থাকছে যারা কিনা রয়েছেন বৃষ রাশির জাতক বা জাতিকা। তার পাশাপাশি আপনার দেখুন এই যে আমি যেটা বলবো যে 20 ফেব্রুয়ারি পর্যন্ত সময়টা কিন্তু অতীব সময়, খুব ভালো সময়। যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুত নিচ্ছেন, ডিগ্রি নিয়ে পড়াশোনা করবেন, মাস্টার ডিগ্রি নিয়ে পড়াশোনা করবেন, এরকম ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবেন, মানে কি বলবো, উচ্চ থেকে উচ্চতর কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা শুরু করবেন ভাবছেন, তাহলে আমি অতি অবশ্যই বলবো 20 ফেব্রুয়ারির আগে আপনি চেষ্টা করুন। 20 ফেব্রুয়ারি পর্যন্ত সময়, এই যে 20টা দিন, এই উচ্চ শিক্ষার ক্ষেত্রে জাতক বা জাতিকাদের জন্য অতীব শুভ সময়। কারণ উচ্চ শিক্ষার জন্য আমরা কিন্তু পঞ্চম নবম অতি অবশ্যই দেখে থাকি। তাহলে এই 20 ফেব্রুয়ারি পর্যন্ত আপনার জন্মকুণ্ডলিতে বুধ এবং নবমের এই যে কানেকশন, সেটা কিন্তু আপনার জন্য অতীব মারাত্মক শুভ ফল বয়ে নিয়ে আসবে। এটা কিন্তু আপনার সন্দেহের কোনো কারণ নেই। আপনার গ্রহের ট্রানজিট কিন্তু সেটাই বলছে। আপনার জন্মকুণ্ডলিতে এই বুধ যদি শুভ থাকে, তবে চোখ বন্ধ করে এই 20 ফেব্রুয়ারি পর্যন্ত আপনার এডুকেশন রিলেটেড সমস্ত ইম্পর্টেন্ট কাজগুলি আপনি সেরে নিন। আপনার সেটা অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট 100% পাবেন। চিন্তার কোনো কিন্তু প্রয়োজন আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি না। এক্সামের দিকেও কিন্তু খুব ভালো সময়, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। যদি কোনো ইন্টারভিউ থেকে থাকে তাহলে আমি আবারও বলি, তাহলে এই 20 ফেব্রুয়ারির মধ্যে বেছে নিতে পারেন, বা 20 ফেব্রুয়ারির পরেও কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে, এটা বলাই বাহুল্য। তার পাশাপাশি যদি আমি দেখি লাভ লাইফ, দেখুন পঞ্চম ভাব থেকে আমি প্রতি ভিডিওতেই বলি, পঞ্চম ভাব থেকে কিন্তু শুধু যে এডুকেশন বিচার করা হবে সেটা কিন্তু নয়, এই ভাব থেকে কিন্তু প্রেমও বিচার করা হবে। গ্রহের ট্রানজিট যেটা বলছে সেটাই আমি আপনাদের জানাচ্ছি, সুশান্ত শাস্ত্রী কিন্তু কিছু বলছে না। আপনার পঞ্চম হাউসে বা প্রেমের জায়গায় কেতুর এই সঞ্চার কিছুটা হলেও প্রেমের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। তবে যেহেতু বুধ আপনার পঞ্চম হাউসের হাউস লর্ড, কিছুটা হলেও ভালো আছে। অনেকটা বাধা বিঘ্ন এবং ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে থেকেও আপনার কিন্তু প্রেম লাইফটা সুমধুর হতে চলেছে, বা প্রেম লাইফটা কিন্তু টিকে যাওয়ার সম্ভাবনা থাকছে। যাদের কিনা রয়েছে ব্রেকআপ হয়ে গেছে, বা যারা ভাবছেন বিচ্ছেদের একটা জায়গা চলে এসছে, এই বৃষরাশির জাতক বা জাতিকাদের পুরনো কোনো প্রেমিক বা প্রেমিকা ফিরে আসার একটা সম্ভাবনা রয়েছে, যদি আপনি মন থেকে ভালোবাসেন। গ্রহের ট্রানজিট যেটা বলছে সেটাই বলছে, পুরনো কোনো বন্ধুর সাথে হঠাৎ করে আলাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আপনার পরিবারের মধ্যে যদি কোনো প্রবলেম থেকে থাকে, যেটা আপনার দেখা যাচ্ছে আপনি প্রেম করছেন কিন্তু পরিবার মানতে রাজি হচ্ছে না, এরকম রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আমার দীর্ঘ বিশ্বাস ফেব্রুয়ারি মাস অতি অবশ্যই আপনি পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন। দুজন দুজনকে যদি মন থেকে ভালোবাসেন, দুজনের পরিবার অতি অবশ্যই মেনে নেওয়ার একটা জায়গা কিন্তু ফেব্রুয়ারি মাসে থেকেই যাচ্ছে। দুজনেই কিন্তু ঘুরতে যাওয়ার একটা টাইম পাসের একটা ভালো জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের ফেব্রুয়ারি মাস হঠাৎ করে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে। হঠাৎ করে জানবেন, সবসময়ের জন্য আপনার প্রিয় মানুষটার সাথে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আলোচনা করবেন। এক একটা কথা ভালোভাবে চিন্তা ভাবনা করে তারপরে বলার চেষ্টা করবেন। কারণ দেখবেন যে সমস্যাটা নিয়ে ঝামেলা হওয়ার কথা নয়, সেটা নিয়েও কিন্তু ঝামেলা হয়ে যাবে হঠাৎ করে। যাদের পরিবারের মধ্যে যদি কোনো প্রেম সংক্রান্ত সমস্যা চলছে, দেখবেন এতদিন থেকে যদি সমস্যা থেকে থাকে, তাহলে দেখবেন হঠাৎ করে দুই পরিবারের মধ্যে প্রেমের প্রস্তাব মেনে নেওয়ার একটা জায়গা কিন্তু সৃষ্টি হবে। যারা কিনা বৃষ রাশি জাতক বা জাতিকা রয়েছেন, ফেব্রুয়ারি মাসে আপনার গ্রহের ট্রানজিট কিন্তু সেটাই বলছে। তবে আমি বলবো যে প্রেমের ক্ষেত্রে কিছুটা হলেও ঝঞ্ঝাট আসবে, মনটাকে শক্ত রাখবেন, প্রেমটা টিকে যাবে। আপনি যদি হাল ছেড়ে দেন, তাহলে ভাববেন প্রেমটাও আপনার কিন্তু চলে গেল। মাইনাস পয়েন্ট অতি অবশ্যই আপনাকে কিন্তু তুলে রেখে দিতে হচ্ছে। যে কোনো কথা বলবেন একটু ভাবনা চিন্তার সহিত কথাবার্তা বলবেন, সম্পর্কটা টিকে অতি অবশ্যই যাবে। আর একটা কথা বলবো, যেটা অতি অবশ্যই আপনার গ্রহের ট্রানজিট কিন্তু বলছে, গ্রহের আবর্তন কিন্তু বলছে, দুজন ব্যক্তির মধ্যে কিন্তু হঠাৎ করে তৃতীয় ব্যক্তির আগমন আসতে পারে। সেক্ষেত্রে অতি অবশ্যই নিজে ওয়াকিবহাল থাকবেন, অতি অবশ্যই দুজন দুজনকে বিশ্বাস রাখতে পারেন। আপনাদের জন্য কিন্তু সেটা অনেকটাই শুভ ফল বয়ে নিয়ে আসবে। ম্যারেজ লাইফ কেমন যেতে চলেছে বৃষ রাশির জাতক বা জাতিকাদের ফেব্রুয়ারি মাস ম্যারেজ লাইফ? প্রথমেই বলবো যে ম্যারেজ লাইফ অর্থাৎ দাম্পত্য জীবন, আপনার ম্যারেজ লাইফ বিচার করা হবে অনেক ক্ষেত্রে কিন্তু মঙ্গলের উপরে ডিপেন্ড করবে। আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি ভালো থাকে, তাহলে অতি অবশ্যই বিবাহিত লাইফে আপনি সুখ অনুভব করবেন। মঙ্গল যদি অশুভ থাকে, অনেকটা ঝঞ্ঝাট কিন্তু আপনার লাইফে পৌঁছতে হবে।
কারণ আপনার রাশির সাপেক্ষে জন্মকুণ্ডলী বলছে সপ্তম হাউসের হাউস লর্ড মঙ্গল কিছুটা হলেও আপনার লাইফ পার্টনারের মাথা গরমের কারণের জন্য আপনার বিবাহিত লাইফটা কিন্তু অনেকটাই কষ্টকর বলে মনে হবে। একটা কথা বললে অন্য পথে পরিচালিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাবে ফেব্রুয়ারি মাসে, অনেকটাই কিন্তু দেখতে পাবেন। তবে আমি বলবো আপনার যিনি প্রিয় মানুষটি থাকবেন তার উপরে একটু বিশ্বাস রাখুন, কারণ যে কোনো একটা কারণের জন্য দেখা যাবে তিনি যে কোনো একটা প্রবলেমের মধ্যে ফেঁসে আছে। এটা কিন্তু হওয়ার সম্ভাবনা অতি অবশ্যই থাকছে। নিজের স্বামী বা স্ত্রীকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করুন ফেব্রুয়ারি মাসটা, সেটা কিন্তু গ্রহের ট্রানজিট অতি অবশ্যই বলছে একটু চোখে চোখে রাখার চেষ্টা করুন, সেটা কিন্তু আপনাদের জন্য অতীব শুভ বলে প্রমাণিত হবে। আর একটা কথা বলবো, যেটা আপনার স্বামী বা স্ত্রী যেই থাকুন না কেন, যদি কোনো রাফ গাড়ি চালাই একটু গাড়িটা চালাতে বা কন্ট্রোলে চালাতে বলবেন, সেটা কিন্তু আপনার জন্য বা আপনাদের ফ্যামিলির জন্য কিন্তু অতীব শুভ বলে প্রমাণিত হবে। তার পাশাপাশি দাম্পত্য জীবনে কিছু উত্তেজনা কিন্তু বাড়তে চলেছে, যেটা আমি আবারও বলি, কারণ দেখুন সপ্তম হাউস এর হাউস লর্ড অষ্টমী অবস্থান কিছুটা প্রবলেম তো অতি অবশ্যই দেবে। দাম্পত্য কলহ কিছুটা হলেও কিন্তু দেখার সম্ভাবনা চলছে, বা যাদের দেখা যাচ্ছে ডিভোর্সের কোনো কেস চলছে, তাহলে কিন্তু সেই জায়গাটা একটু উত্তেজনা বাড়তে চলেছে। তো সেক্ষেত্রে একটু কেয়ারফুল। তার পাশাপাশি বলবো মাথা গরমের প্রবণতাটা আপনি কমান একটু, এবং বা আপনার হাজব্যান্ডকেও একটু বোঝা প্রয়োজন যে মাথা গরমের জায়গাটা একটু কমাতে হবে, সেটা কিন্তু অতি অবশ্যই। এটা যদি দুজনকে যদি একবার বুঝে নেন তাহলে কিন্তু সংসারটা টিকে যেতে পারে, না হলে কিন্তু জলে ভেসে যাওয়ার সম্ভাবনা বা বিভিন্ন রকমের প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু বলাই বাহুল্য। তাছাড়া আপনি যদি টিকে যেতে পারেন, অর্থাৎ কি বিবাহের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যাকে এড়িয়ে আপনি যদি মনে করেন যে না যেটা হচ্ছে এটা যদি ভাবতে পারেন, তাহলে পরবর্তীকালে 2 থেকে 3 মাস পর থেকে কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনি পেতে চলেছেন। এটা কিন্তু আপনার গ্রহের ট্রানজিট বলছে দর্শক বন্ধু। ভাগ্য কেমন যেতে চলেছে ফেব্রুয়ারি মাস, যারা কিনা বৃষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন। দেখুন এই ফেব্রুয়ারি মাসে জাতক বা জাতিকাদের, বৃষ রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য কিন্তু অনেকটাই কন্ট্রোলে থাকছে, অতি অবশ্যই আপনার গ্রহের ট্রানজিট কিন্তু সেটা বলছে। আপনার ভাগ্যের জোরে, আমি তো বলবো আপনার ভাগ্যের জোরে ফেব্রুয়ারি মাসে আপনি কর্ম একটা অতি অবশ্যই পেয়ে যাবেন। যে কোনো একটা কর্ম আপনার কপালে ঢুকতে চলেছে। তবে আপনি মনে করবেন যে ভাগ্য হয়তো আপনার সাথ দিচ্ছে না, তবে দেখবেন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে গিয়ে আপনার অবাঞ্ছিত সমস্যাগুলো সব কিন্তু দূরে সরতে থাকবে। কারণ নবমে এই যে আপনার রবির অবস্থান কিছুটা হলেও কিন্তু রাগ জেদ অভিমান, মাঝে মাঝে মনে হবে আমার ভাগ্যটা এত খারাপ, আমার ভাগ্যটা এত লেট, মানুষের 2 দিন হয়ে যাচ্ছে, আমার 10 দিন লেগে যাচ্ছে, তবু আমি সফলতা পাচ্ছি না। তবে জানবেন বৃষ রাশির জাতক বা জাতিকাদের সরকারি চাকরির কিন্তু যোগ থাকে। যদিও দেখা যাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি সরকারি চাকরির যোগ থাকে, তাহলে কিন্তু 2024 বা ফেব্রুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসের পর থেকেও কিন্তু সরকারি চাকরির একটা যোগ কিন্তু থাকছে, কর্মী সফলতা কিন্তু থাকছে, ভাগ্য আপনার সহায়তায় অতি অবশ্যই থাকছে। শনিবারটা নিরামিষ খান, দেখবেন অনেকটাই সফলতা পাবেন। আপনার জন্মকুণ্ডলিতে শনি মহারাজ কিন্তু তোফা আছে, খুবই ভালো আছে, সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাবেন, তবে একটু লেট হতে পারে। শুধু ধৈর্য ধরুন। শনি মহারাজ মানুষকে পুড়িয়ে খাঁটি করে, আপনাকে এখন অনেক পোড়াচ্ছে, দেখবেন আপনি খাঁটি করবেই করবে। আমার এই কথাটা আপনি সাদা খাতায় লিখে রেখে দিন, জীবনে যে কোনো একটা স্টেজে গিয়ে আমার এই কথাটা মনে পড়বে। আমি সঠিক জিনিসটা তুলে ধরার চেষ্টা করি, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। তো সেটাই, আপনি জীবনে বা লাইফে সফলতা অতি অবশ্যই পাবেন, আর সেটা শনি মহারাজের সহায়তায় আপনি কিন্তু ভাগ্যের জায়গাটা কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবেন, সেটা আপনার গ্রহের ট্রানজিট বলছে। ভাগ্য প্রথম দিকে একটু প্রবলেম হলেও ফেব্রুয়ারির শেষের দিকে গিয়ে ভাগ্য আপনার অতি অবশ্যই সাথ দেবে, কর্মে ভালো ফল পাবেন। কর্মের জায়গায় কিছুটা হলেও শত্রুতা যদি বাড়ে, তাহলে চিন্তা করবেন না, আপনি শত্রু জয়ী হচ্ছেন। কর্মের জায়গায় কর্মচাপ বাড়ছে, আপনার যদি কর্মের বা চাকরির কোনো ইন্টারভিউ থেকে থাকে, তাহলে অতি অবশ্যই চট করে ইন্টারভিউটা দিয়ে আসুন, কারণ এই সময় কিন্তু আপনার পজিটিভ রেজাল্ট গেইন করার অনেকটাই কিন্তু একটা চান্স থেকেই যাচ্ছে। তার পাশাপাশি দেখুন নবমে রবি অবস্থান করে আছে এবং তার পাশাপাশি দশম হাউসে যাবে, কর্মের জন্য কিন্তু একটা খুব ভালো সময়। আমি একটা কথা বলি, রাস্তায় বেরোতে হবে দর্শক, রাস্তা অতি অবশ্যই পেয়ে যাবেন ফেব্রুয়ারি মাস বা মার্চ মাসে। আমার দীর্ঘ বিশ্বাস আপনার নেটাল চার্ট বা আপনার জন্মকুণ্ডলিতে শনি রবি যদি ভালো থাকে, শুভ সময় সূচিত আপনার এই 24 সালের মধ্যে অতি অবশ্যই হতে চলেছে, চিন্তার কোনো প্রয়োজন নেই। কাজের চাপ তো অতি অবশ্যই বাড়ছে বললাম। কর্মক্ষেত্রে মাঝে মাঝে মনে হবে যে একই রকম কর্ম আর ভালো লাগছে না, এরকম যদি সমস্যা আসে কোনো চিন্তা করবেন না, আপনি কর্মের জায়গায় নিজে বহাল থাকুন, কর্মটাকে আরো বেশি পরিমাণে ভালোবেসে কাজ করুন। দেখুন আপনার সমস্ত রকমের পরিশ্রমের ফল 100% গ্যারান্টি আপনি পাবেনই পাবেন। প্রত্যেকে ভালো থাকুন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতি মাসের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করতে পারেন। ভিডিওটি লাইক অতি অবশ্যই করবেন। যারা চেম্বারে আসতে চান, নিজের জন্মছক বিচার অথবা বিশ্লেষণ করাতে চান, উপরে দেওয়া নাম্বারে 5 থেকে 6 দিন আগে বুকিং করিয়ে আসতে পারেন। প্রত্যেকে ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। নমস্কার।